হরে কৃষ্ণ। রাত পোহালেই জন্মাষ্টমী। এই বছর ভগবান শ্রীকৃষ্ণের 5250তম জন্মতিথি। 26শে আগস্ট জন্মাষ্টমী মহোৎসব এবং 27শে আগস্ট নন্দোৎসব এবং সেই সাথে ইসকন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল অভয়চরণ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের 128তম আবির্ভাব তিথি পালিত হবে। সারা বিশ্ব যখন জন্মাষ্টমী উৎসবে মগ্ন, ইসকন দুর্গাপুরও একইভাবে প্রতি বছরের ন্যায় মহাসমারোহে জন্মাষ্টমী উৎসব পালিত করতে চলেছে। সংক্ষেপে আপনাদের অনুষ্ঠান সূচি বলে দিন। জন্মাষ্টমীর আগের দিন অর্থাৎ 25 তারিখ নগর সংকীর্তন, জলযাত্রা এবং অধিবাস তিথি পালন করা হবে। এরপর জন্মাষ্টমীর দিন মঙ্গল আরতি, ভাগবত পাঠ, তারপরে শুরু হয়ে যাবে কৃষ্ণ কীর্তন উৎসব। জন্মাষ্টমীর দিন থেকে নন্দোৎসব রাত্রি পর্যন্ত কন্টিনিউ কীর্তন চলবে। আর সেই সাথে থাকছে 1,01,108 লাড্ডু অর্পণ, 1,01,108 তুলসী অর্পণ, শ্রীমদ্ ভাগবতের 18,000 শ্লোকের পারায়ণ, শ্রীমদ্ ভগবদ্ গীতার 700 শ্লোকের পারায়ণ, ব্রহ্মসংহিতা, নারায়ণ বিষ্ণু সহস্রনাম, গোপাল সহস্রনাম, 1,00,000 জপ ইত্যাদি নানান রকমের অনুষ্ঠান। দক্ষিণ ভারতে তিরুপতি বালাজি মন্দির থেকে আসছেন পূজারী, যিনি বেদ পাঠ করবেন। সিধা মায়াপুর থেকে আসছেন পূজারী, যিনি সংস্কারযজ্ঞ করবেন। এবং বিভিন্ন ভক্তদের সাহচর্যে মহাহরিনাম সংকীর্তনে মন্দির প্রাঙ্গণ হয়ে উঠবে আনন্দমুখরিত। মন্দির যত ভক্ত আসবে সবাইকে বিনামূল্যে সেই 1,00,000 লাড্ডুর মহাপ্রসাদ ফ্রিতে বিতরণ করা হবে। তারপর দিন নন্দোৎসব, 35 থেকে 40,000 লোকের সমাগম মন্দির প্রাঙ্গণে এবং সকলকে বিনামূল্যে শ্রীল প্রভুপাদের আবির্ভাব তিথি এবং নন্দোৎসবের মহাপ্রসাদ বিতরণ করা হবে। আপনিও আসুন, এই সৌভাগ্যের ভাগীদার আপনি হন এবং মানব জীবনকে ধন্য করুন। নিবেদনে ইসকন দুর্গাপুর, আপনাদের বিনীত সেবক ঔদার্য চন্দ্র দাস। হরে কৃষ্ণ।